বন্ধুরা 12 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভাজ্য ৮৯০৩ ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত? বন্ধুরা আমাদেরকে এখানে ভাগফল কি করতে হবে? ভাগফল নির্ণয় করতে হবে। আমরা কি করব? আমরা লিখব দেওয়া আছে ভাজ্য কত? ৮৯০৩। ভাজক কত? ভাজক হচ্ছে ৮৭। ভাজক ৮৭। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ২৯। ভাগশেষ ভাগশেষ ২৯। বন্ধুরা আমাদেরকে নির্ণয় করতে হবে কি? ভাগফল কত। আমরা ভাগফল নির্ণয়ে যে সূত্রটি রয়েছে সেটা এখানে কি করব? লিখব। আমরা লিখব আমরা জানি কি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগশেষ ভাগ ভাজক। বন্ধুরা এখন আমরা কি করব? এখন এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে কি করব? এখানে তুলে দেব। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে ৮৯০৩। ৮৯০৩ বিয়োগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ৮৭। এখানে ভাজক কত? ভাজক হচ্ছে ২৯। ভাগ ২৯। আমরা কি করব? ৮৯০৩ থেকে ৮৭টা বিয়োগ করে দেব। ৮৯০৩ থেকে যদি ৮৭ বিয়োগ করি তাহলে ফলাফল কত আসে? ৩ থেকে ৭ বিয়োগ যাবে না। আমরা কি করব? এই যে সামনে যে শূন্য আছে, শূন্য থেকে একটা ১ ধার নেব। কিন্তু শূন্য থেকে তো ১ ধার নেওয়া যাবে না। আমরা ৯ থেকে একটা ১ ধার নেব শূন্যের জায়গায়। তাহলে ৯ থেকে যদি একটা ১ শূন্যের জায়গায় ধার নিই তাহলে এখানে হয়ে যাবে ১০। ১০ থেকে কি করব? আবার একটা ১ এখানে ধার নেব। তখন এখানে হয়ে যাবে ৯, এখানে হয়ে যাবে কত? ১৩। ১৩ থেকে আমরা কি করব? ৭ বিয়োগ করব। ১৩ থেকে যদি ৭ বিয়োগ করি তাহলে হবে কত? ৬। বন্ধুরা এখানে আছে কত? এখানে আছে ৯। যেহেতু একটা ১ এখানে আমরা ধার নিলাম। তাহলে ৯ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? ১ হবে। এখানে আছে কত? এখন ৮। এখানে আছে কত? ৮। তাহলে ৮৮১৬ ভাগ কত? ভাগ ২৯। ভাগ ২৯। আমরা কি করব? ৮৮১৬ কে ২৯ দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে আমরা রাফের মধ্যে ভাগটা করি। ২৯ ৮৮১৬। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ৮৮। ৮৮ কে যদি আমরা ২৯ দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা ৩ বার ভাগ দিতে পারি। তাহলে ৩ বার ভাগ দিলে কত হবে? ৩ ২৯ ৮৭। ৩ ২৯ হবে ৮৭। তাহলে ৮৮ থেকে যদি ৮৭ বিয়োগ করি তাহলে হবে কত? ১। ১ কে ২৯ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? এই যে একটা উপর থেকে একটা ১ নিচে নিয়ে আসব। তাহলে এখানে হলো কত? ১১। ১১ কে কিন্তু ২৯ দ্বারা ভাগ যাবে না। তাই এখান থেকে ৬টাও নিচে নিয়ে আসতে হবে। বন্ধুরা এখন আমরা পরপর দুইটা সংখ্যা নিচে নিয়ে আসলাম। দুইটা সংখ্যার জন্য একটা আমাদেরকে কি দিতে হবে? শূন্য দিতে হবে। এখন এখানে পেলাম আমরা কত? ১১৬। ১১৬ কে যদি আমরা ২৯ দ্বারা ভাগ করি তাহলে ভাগ কয়বার যাবে? ৪ বার ভাগ যাবে। তাহলে ৪ বার ভাগ দিলে কত হবে? ১১৬ হবে। ১১৬ হবে। তাহলে ১১৬ থেকে ১১৬ বিয়োগ করলে ০। আমরা ভাগফল পেলাম কত? ৩০৪। তাহলে সমান দিয়ে ৩০৪ লিখব। তাহলে আমাদের ভাগফল কত? আমাদের ভাগফল হচ্ছে কত? ৩০৪। তাহলে সুতরাং নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল। ভাগফল সমান ৩০৪। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।